মাসের পর মাস ধরে চলা উত্তেজনা, যুদ্ধের শঙ্কা আর হরমুজ প্রণালী ঘিরে বৈশ্বিক উদ্বেগের মাঝে অবশেষে সমঝোতার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ইরান। তবে এই সমঝোতার পেছনে বড় ভূমিকা রয়েছে পাকিস্তানের, যা এখন বিশ্বজুড়ে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে দেশটিকে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানোর পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন সমঝোতা চুক্তিকে। দুই দেশের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী যুদ্ধের অবসান, ইরানের উপর যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে ওয়াশিংটন ও তেহরান। 14 মে চুক্তির ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সমঝোতা সম্পন্ন হয়েছে। এর কিছুক্ষণ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও সমঝোতায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তি ঘোষণার পরপরই আন্তর্জাতিক অঙ্গন থেকে আসতে শুরু করে ইতিবাচক প্রতিক্রিয়া। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একে সংঘাত অবসান ও শান্তিপূর্ণ সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং ভবিষ্যতে সংলাপের কাঠামো এই সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। একই সঙ্গে পাকিস্তান, কাতার, সৌদি আরব, মিশর ও তুরস্কের ভূমিকারও প্রশংসা করেন গুতেরেস। তার ভাষায়, এসব দেশের গঠনমূলক কূটনৈতিক প্রচেষ্টাই আলোচনাকে সফল পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চুক্তিটিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেন। বিশেষ করে পাকিস্তানের ব্যতিক্রমী মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংঘাত কমানোর ক্ষেত্রে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড এবং কাতারের নেতারাও চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যুদ্ধের পরবর্তী সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান খুঁজে বের করা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বার্তা। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার আশা প্রকাশ করেছেন তারা। এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালিকে নিয়ে গঠিত ইচার জোট জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইতিবাচক অগ্রগতি হলে দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের বিষয়েও তারা বিবেচনা করবে। তবে একই সঙ্গে তারা পুনর্ব্যক্ত করেছে, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। শিহাব ইসলাম, ATN নিউজ।